জীবন জিনিসটা আসলে খুব কঠিন। সব সময় সবার একরকম যায় না। তো আমার বাসায় মূলত অনেক রকমের পেট রয়েছে, বিশেষ করে বিড়াল। আর এগুলো হচ্ছে বোবা প্রাণী, সেজন্য আমার খুবই পছন্দ এদেরকে। এরা খুব মিশুক হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমাদের ছোট্ট একটি ফসলের জমিতে, যেখানে আমরা কিছু সবজি চাষ করেছি। সেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। বর্তমান এই আধুনিক সমাজের মানুষেরা মনে করে থাকে যে কৃষিকাজ হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে নিকৃষ্ট এবং নিচু মানের কাজ। কিন্তু প্রকৃতপক্ষে কৃষিকাজ হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ একটি কাজ। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন আপনার সুস্থ থাকার পেছনের গল্প? আপনার সুস্থ থাকার পেছনে একজন কৃষক অনেক মেহনত করেন। একজন কৃষক দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। কৃষকের চাষ করা সেই জমিতে যে ফসল হয় সেগুলোই আমরা খেয়ে থাকি। কৃষকের উৎপাদন করা সেই ফসল বাজারে যায়, তারপর বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেটা আমাদের হাতে আসে। আমার পিছনে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ। এই গাছগুলোতে এক সময় বেগুন ধরবে। দেখেন এই বেগুন গাছগুলোতে ছোট ছোট কাঁটা রয়েছে এবং এই কাঁটাগুলোর কারণে কিন্তু এখান থেকে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলুদ গাছ। বিভিন্ন গ্রাম অঞ্চলে এরকম হলুদ গাছগুলো রোপণ করা হয় এবং সেখান থেকে মূলত হলুদ হয়। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে একটি জাতির মেরুদণ্ডই হচ্ছে কৃষিকাজ। যে দেশের কৃষি প্রযুক্তি বেশি উন্নত, সে দেশ তত অর্থনৈতিকভাবে উন্নত। এবং এই থিওরি আপনাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করলে যে বিপদ। একবার চিন্তা করে দেখুন, জীবনে কঠিন বলতে কোনো শব্দ থাকা যায়। যদি কঠিন নামক এই শব্দটা আপনাকে ঘায়েল করে ফেলে তাহলে আপনি ব্যর্থ হবেন, আর সেই দায়ভার আপনাকে নিতে হবে। আমার মাথার উপর যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের কলা গাছ। এই গাছগুলোতে এক সময় অনেক বড় বড় কলা ধরবে। মাথার উপরে আকাশ, এখানকার ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার এখন। আমি জানি না আমার এই ব্যতিক্রম ধর্মী ভিডিও আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। সো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।